সাতক্ষীরায় জেঁকে বসছে শীত, পরিবর্তন আসছে মানুষের জীবনযাত্রায়। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। আর সুমন, জনজীবন আসলে শীতের কেমন প্রভাব দেখছেন আপনি, জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, দাঁড়িয়ে আছি সাতক্ষীরার বাইপাস সড়কে। আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু এই যে সকাল 7:15টার মধ্যে সূর্যের আলো কিন্তু এখনো স্পষ্ট হয়নি। এটি কিন্তু শীতের এই আগমনী যে বার্তা, সেটি বোঝাচ্ছে যে শীত যথেষ্ট পরিমাণ আগমনী বার্তা জানাচ্ছে এবং শীত এসে গিয়েছে। আজ 12ই অগ্রহায়ণ, বাংলা মাসের এখনো পর্যন্ত যে পৌষ মাস আসতে 18 দিন বাকি রয়েছে। এর মধ্যেই কিন্তু শীত আসলে জেঁকে বসেছে উপকূলের প্রতিটি গ্রামে, পাড়ায়, মহল্লায়। এই শীত কিন্তু সাধারণ মানুষকে যথেষ্ট নাজেহাল করছে। ধনী এবং মধ্যবিত্তকে এইটা এক ধরনের আনন্দ বা ভালো লাগার যে চিত্র, সেটি তুলে ধরলেও এটি সাধারণ মানুষ, বিশেষ করে নিরন্ন অসহায় মানুষ, যারা শ্রমজীবী মানুষ, সকালে কাজ করতে বের হচ্ছে। আমরা সকালে কাজ করতে এসে তাদেরকে দেখেছি। অনেক কষ্টে তাদেরকে বের হতে হচ্ছে এবং তাদেরকে কিন্তু এই শীতের মধ্যে অনেককে শীতের পোশাক না পরেও বের হতে দেখা গিয়েছে। তারা এই কষ্টের কারণে অনেকে কিন্তু সর্দি, কাশি, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি, হাসপাতালে এখনই শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হওয়া শুরু হয়েছে। বিশেষ করে শীতার্ত মানুষ, যাদের বয়স কম, শিশু এবং একই সাথে বয়োবৃদ্ধ, তারাও আক্রান্ত হচ্ছে। জ্যোতি, আপনাকে জানাচ্ছি যে সাতক্ষীরার যে আবহাওয়া অধিদপ্তর, আজকের যে আবহাওয়া সেটি হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। এই এখনই এত নিম্ন তাপমাত্রায় চলে আসার ফলে আশঙ্কা দেখা দিয়েছে যে যখন পৌষ মাঘ চলে আসবে, বিশেষ করে পৌষ আগত, পৌষে এই তাপমাত্রা কিন্তু আরো নিচে নামবে বলে ধারণা করা হচ্ছে। এবং তাতে যদি সাধারণ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের যে সামাজিক কার্যক্রম সরকারি বেসরকারি ভাবে দেখা দেয়, সেটি যদি না হয় তাহলে মানুষ আক্রান্ত হবে, রোগাক্রান্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ মানুষের যদি শীতবস্ত্র দিতেই হয়, এখানকার সচেতন মানুষদের দাবি যে সেই শীতবস্ত্র দেওয়ার কাজটি এই অগ্রহায়ণ মাস থেকেই দেয়া শুরু হোক, যাতে এই হেমন্তের শেষ সময়ে দিয়ে মানুষকে উপকৃত করা যায়, শীতটি যাতে দূর করা যায়। শুধু শীতের বস্ত্র নয়, এই মুহূর্তে জরুরি কম্বল বিতরণ, যেটি আসলে মানুষ যারা বিশেষ করে রাস্তার ধারে থাকে এবং উপকূলে থাকে। আর সাতক্ষীরার একটি বিরাট অংশ রয়েছে জলাবদ্ধ। এখনো পর্যন্ত সেই জলাবদ্ধতায় নাকাল রয়েছে অর্ধলক্ষাধিক মানুষ। তাদের জন্য রয়েছে দুরবস্থা। এই দুরবস্থা কাটানোর জন্য জরুরি হচ্ছে এই মুহূর্তে জলাবদ্ধতাও দূর করার পদক্ষেপ গ্রহণ করা। এখন এই ছিল সাতক্ষীরার যে শীতের যে দুরবস্থা, তার সর্বশেষ চিত্র। জ্যোতি, আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন যুক্ত ছিলেন আমার সাথে সাতক্ষীরা থেকে।